এই মুহূর্তে দাঁড়িয়েছি আমরা শহীদ আব্দুর রফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখানে আপনারা জানেন যে এখানে সেনাবাহিনীর এখানে অবস্থান করছিল আজকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়িগুলো এখান থেকে বের হচ্ছে। শিক্ষার্থীদের সামনে থেকেই সেনাবাহিনীর গাড়িগুলো বের হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এবং আমরা এও দেখছি যে অনেক সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে হাত নেড়ে শান্ত করছেন এবং এবং বলা যায় যে আসলে সেনাবাহিনী শিক্ষার্থীদের সহযোগিতা করছে এখানে। এবং শিক্ষার্থীদের সহযোগিতা করে আমরা দেখছি যে একে একে সেনাবাহিনীর গাড়িগুলো এই যে সিএনবি রোড থেকে বের হয়ে চৌমাথার দিক এগুচ্ছে। এখানে এখনও হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভরত অবস্থায় আছে। দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর গাড়িগুলো বের হচ্ছে একে একে, অনেক গাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছে। গাড়িগুলো ঘিরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং সেনাবাহিনীর গাড়ি দেখে তারা অত্যন্ত খুশি। শিক্ষার্থীরা বলেছেন যে তাদেরকে সেনাবাহিনীরা সহযোগিতা করছেন। দর্শক, আপনারা জানেন যে বরিশালের অবস্থা আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে ভয়াবহ পরিস্থিতি ছিল। যে অসহযোগ আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনের ডাকে কিন্তু বরিশালবাসী সাড়া দিয়েছেন। এখানে শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরা তারাও কিন্তু আজকে মাঠে নেমেছিলেন। তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন শিক্ষার্থীরা। যে গতকালকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তিনি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেই আন্দোলনের অংশ হিসাবে বরিশালে কিন্তু কর্মসূচি পালন করছেন এখানকার শিক্ষার্থীরা। তো আজকে বরিশালে ব্যাপক তাণ্ডব হয়েছে, সংঘর্ষ হয়েছে। এবং আপনারা জানেন যে বরিশাল সদর আসনের এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, তার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। 50টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং একজন আওয়ামী লীগ নেতা আজকে কিন্তু নিহত হয়েছেন। ওনার নাম হচ্ছেন মফিজুল ইসলাম টুটুল চৌধুরী। তিনি 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি দুপুর 12টার দিকে নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তার উপরে হামলা করে। এখনও এই মুহূর্তে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসার সামনে অবস্থানে আছে পুলিশ এবং আর্মড ব্যাটালিয়নের সদস্যরা। সেখানে অনেক গোলাগুলি হয়েছে এবং শহরের মধ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে আজকে বেলা 11টা থেকে বরিশালের যে নতুল্লাবাদ বাস টার্মিনাল, সেখানে হাজার হাজার শিক্ষার্থীরা দখলে রেখেছে। এবং এখন পর্যন্ত আপনারা একটু এদিকে দেখাই যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে একেবারে চৌমাথা পর্যন্ত কিন্তু একেবারে শিক্ষার্থীদের দখলে আছে। কোনো যান চলাচল নেই, গাড়ি সব কিছু বন্ধ আছে। এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে সবাই অসহযোগ আন্দোলন পালন করেছেন। কোনো দোকানপাট খোলেনি, ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি এবং সরকারি অফিসগুলোও কিন্তু আজকে বন্ধ ছিল। সরকারি অফিসে তারা তালাবদ্ধ করে ভেতরে